আমরা আসলে আন্দোলন চালিয়ে যেতে চাই না। আজকে আমরা মানবতার জীবনযাপন করছি। আমরা পুরান ঢাকাবাসী কিন্তু অরিজিনালি বিশ্বাস করেন না করেন, আপনাদের প্রতিটা চ্যানেল আজকে অলিগলিতে নিয়ে রিপোর্ট করছে, প্রতিটা হসপিটাল থেকে তারা রিপোর্ট নিয়ে আসছে। এইখানে ডেঙ্গুর যে উপদ্রব, চিকুনগুনিয়া রোগের যে উপদ্রব, এটা সম্পূর্ণভাবে মশাবাহী একটি রোগ। আজকে নগর ভবনের এই যে প্রশাসক দ্বারা পরিচালিত হচ্ছে, কোনো ব্যবস্থাপনাই তাদের নাই। তাদের যে পরিচ্ছন্ন কর্মী কোনো এলাকায় কাজ করছেন না। আমরা যখন আমাদের নিজের জীবন বাঁচানোর জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য আমরা প্রতিদিন ঈদের দিন থেকে শুরু করেছি বর্জ্য অপারেশন, এই অপসারণ করে আমরা ওই ব্লিচিং ছিটাচ্ছি, মশার ওষুধ ছিটাচ্ছি। এই দায়িত্ব তো আমাদের না, এই দায়িত্ব নগর ভবনের যিনি নগর পিতা, উনার একজন নির্বাচিত নগর পিতা আমাদের আছেন। সেই নগর পিতা, নির্বাচিত নগর পিতা থাকাকালীন সময়েও কি করে উনাকে এখানে বাদ রেখে, উনাকে আড়ালে রেখে একজন প্রশাসক দিয়ে অবৈধভাবে একটি নগর ভবন পরিচালিত হচ্ছে, যে নগর ভবনে কোনো কাজই নাই। সম্পূর্ণ নাগরিক সুবিধা থেকে তারা, নাগরিক সুবিধা দিতে তারা বঞ্চিত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমরা চাই, যেহেতু একটি নির্বাচিত মেয়র আছেন আমাদের, আমরা এই ঢাকাবাসী এই মশার উপদ্রব থেকে বাঁচতে চাই। আমরা নাগরিক সুবিধাগুলো আমরা চাই। আমাদের এই নাগরিক সুবিধাগুলো একটি নির্বাচিত মেয়রের পক্ষেই সম্ভব এত বড় ঢাকা দক্ষিণ সিটির ৭৫টা ওয়ার্ডকে নিয়ন্ত্রণ করা। অতএব আমাদের আর কোনো দাবি নাই। একজন নির্বাচিত মেয়র আছেন যেহেতু, উনাকে দিয়েই আমাদের এই নাগরিক সুবিধাগুলো আপনি ব্যবস্থা করে দিতে পারেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সবিনয় অনুরোধ করব, পুরান ঢাকাবাসী আজকে মানবতার জীবনযাপন করছে, আল্লাহর হস্তে আপনি এই আমাদের ঢাকাবাসীকে বাঁচান। এই বিভিন্ন, আল্লাহ না করুক, এই চিকুনগুনিয়া এবং ডেঙ্গু রোগ কিন্তু মহামারী আকার ধারণ করতে পারে। সেখান থেকে যত দ্রুত সম্ভব এখনই মাননীয় উপদেষ্টা আপনার কাছে সবিনয় অনুরোধ, আপনি একজন সজ্জন ব্যক্তি, সারা বিশ্বে সম্মানিত ব্যক্তি, আপনার পক্ষে সম্ভব সমস্ত ষড়যন্ত্র ভেঙে দিয়ে ইঞ্জিনিয়ার ইসরাককে যত দ্রুত সম্ভব উনাকে শপথ বাক্য পাঠ করে আমাদের ঢাকাবাসীকে বাঁচান।